বর্তমান সময়ে আমাদের সমাজে একটা বিশাল বড় সামাজিক সংকট চলছে, যেটাকে আমরা বলতে পারি সোশ্যাল ক্রাইসিস। সকলেই আপনারা দেখে থাকবেন যে বিয়ের পর সব ফ্যামিলিতে না, অধিকাংশ ফ্যামিলিতে একটা সংকট, একটা অশান্তি চলছে। তো এই অশান্তির জন্য তাই আমি এটা বলবো না সব ক্ষেত্রেই মহিলারা, পুরুষরা অনেক ক্ষেত্রে দায়ী আছে। তবে হ্যাঁ, যে ক্ষেত্রে পুরুষরা দায়ী তারা সাধারণত নেশাগ্রস্ত বা কোনো ধরনের পরকীয়ায় আক্রান্ত, এরকম। বর্তমান সময়ে মহিলারা অধিক পরিমাণে পরকীয়া করে, সেটাও আমরা জানি। তো আজকে আমি মূলত যেই ব্যাপারটা নিয়ে বলতে এসেছি, অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে বিয়ের পর বলতে 1-2 মাস পার হলেই মহিলাদের মনে একটা প্রশ্ন ওঠে, আমি কি চাকরানি নাকি, যে আমি শুধু ভাত রান্না করবো, পরিবারের সমস্ত খেয়াল রাখবো, আমাকে এই জন্য বিয়ে পেয়েছে। এবং বলাই বাহুল্য, অনেক পরিবারের বেলায় মেয়ের মাও কিন্তু সেই ইন্ধনটা দিয়ে আসছে, যার ফলশ্রুতিতে দেখা যায় অনেক পরিবারে একটা সমঝোতার ক্রাইসিস তৈরি হয়। তো আমার প্রশ্ন হচ্ছে, যে সমস্ত মেয়ে লোকরা ভেবে থাকে যে বিয়ে হয়েছে, আমি তো চাকরানি নাকি, তো তাদেরকে যদি পাল্টা প্রশ্নটা করা হয়, যেই পুরুষ বা যে ছেলেটি বিয়ে করে, বিয়ের পর তার বউ, তার বাচ্চা, তার নিজের মা বাবা সকলকে দেখভালের জন্য সেই সকালবেলা ঘুম থেকে উঠেই জীবিকার খুঁজে, জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, রোদ, বৃষ্টি, ঝড়, তুফান সব কিছু উপেক্ষা করে দুটো পয়সা ইনকাম করে পরিবারকে স্বাচ্ছন্দ্য রাখে, সে যদি বলে আমি কি চাকর নাকি, সেটার উত্তর কী দেবে? এবং বলাই বাহুল্য, এক্ষেত্রে কিন্তু অনেক নারীবাদী বা ফেমিনিস্ট আছেন যারা বলে থাকেন, ঠিকই তো, মেয়েটির বিয়ে হয়েছে কি ভাত রান্না করার জন্য? আমি তাদেরকে স্পষ্ট করতে চাই, ভাত রান্না করার জন্য বিয়ে করেনি। কিন্তু একটা পরিবার, একটা সংসার করতে গেলে যেমন পুরুষের দায়িত্ব থাকে, মহিলার সেই দায়িত্বটা থাকে। সেক্ষেত্রে মহিলার দায়িত্বটা কি? আমি ফেমিনিস্টদের কাছে প্রশ্ন, আপনারা কমেন্ট করুন, সেই মহিলাদের দায়িত্বটা ঠিক কী বলে নিজেদের কাছে চাকরানি মনে হবে না? তাছাড়া অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক মহিলা কাজ করে, চাকরি করে, তাদের ব্যাপারটা আলাদা। এবং বর্তমান সময়ে এটাও ঠিক, যারা চাকরি করে তাদের হাজব্যান্ডরা ঘরে আসলে, মানে যে সমস্ত মহিলারা চাকরি করে হাজব্যান্ডরাও বাইরে চাকরি করে, দুজন ঘরে আসলে দুজন মিলে মিশেই কিন্তু সংসারের কাজটা করে, সেক্ষেত্রে কোনো ঝামেলার সৃষ্টি হয় না। এবং সেই ক্ষেত্রে একটি ব্যাপার বিশেষভাবে লক্ষণীয়, অধিকাংশ ক্ষেত্রে যে সমস্ত মহিলারা বাইরে কাজ করে তারা অন্তত বুঝতে পারে যে বাইরের জগৎটা কত কঠিন। কঠিন বলতে আমি এটা বলতে চাইছি না যে দুটো পয়সা ইনকাম করে আনা ঘরে কঠিন, সেটা তো আছেই, কিন্তু পয়সা ইনকাম করতে গেলে বাইরের মানুষের সাথে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, তাদের কথাগুলো সহ্য করতে হয় শুধুমাত্র দুটো পয়সা ইনকাম করার জন্য, সেই সমস্ত মহিলারা বুঝে। সে সমস্ত মহিলারা কোনো সময় এটা বলে না যে আমি কি সংসারের চাকর নাকি, আমি চাকরানি নাকি, কিন্তু কথাই বলে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ওই
কিছু ধরনের মহিলা আছে বিয়ের 2 মাস গেলেই তাদের মুখ দিয়ে অনেক রকম কথা বেরিয়ে যায়, আমি কি চাকরানি নাকি, আমি কি এই পরিবারে শুধু ভাত রান্না করার জন্য এসেছি নাকি। তো তাদেরকে আমি প্রশ্ন করতে যাই যে বিয়ে করে শ্বশুরবাড়িতে যাও কেন? শ্বশুরবাড়িতে গিয়ে যদি সাংসারিক কাজ করাকে চাকরানি মনে হয়, তাহলে সেটাকে বিয়ের আগে টেবিলে বসে নিজের মা বাবা এবং যারা যারা যাবে সকলের সামনে সেটাকে আগে থেকে ফয়সালা করা দরকার যে আমি শ্বশুরবাড়িতে গিয়ে ভাত রান্না করতে পারবো না, আমি চাকরানির কাজ করতে পারবো না। সেক্ষেত্রে যদি ছেলের বাড়ির তারা রাজি থাকে তখন বিয়েটা হবে, অন্যথায় হবে না। তো এই কথাটা আগে গোপন রেখে বিয়ে করাটা হচ্ছে একটা চিটিংবাজ, একটা প্রতারণা। তাই মেয়েদের উদ্দেশ্যে বলছি, যারা এই ধরনের চিন্তাধারা করে থাকো তারা এই ধরনের চিটিংবাজ কাজ করবেন।